সম্মানিত মাছ চাষি, দেখুন কত কষ্ট করে এই মাছগুলো ধরতে হয়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার নয়। এমন একটা যুগ চলছে, এই 2025 সালে এসেও পুকুর সেচ দিয়ে প্রাকৃতিক মাছ ধরা। আমাদের এই পুকুরটা বন্যায় প্লাবিত থাকে, বন্যার সময় এটা নেটিং করেও রাখা সম্ভব হয় না নয়, তবে লাভ হয় না। যাই হোক, আমরা নেটিং করি না। এই পুকুরটিতে দেখুন, এই সিজনটাতে আমরা এই যে পানি সেচ দিয়ে ছেঁচা যে মাছটা হয়, এই যে বন্যায় উন্মুক্ত জলাশয়ের প্রাকৃতিক মাছ, এই যে দেখুন শোল দৌড়াচ্ছে, এই মাছগুলো আমরা তুলে দেই। এর বাজার মূল্য অনেক ভালো, তবে এই মাছ বিক্রি করে আসলে আমাদের পুকুর মালিকদের বিশেষ কোনো লাভ হয় না। মেশিনের তেল, বর্ষাকালীন সময়ে কিছু ডাল, কিছু বাঁশ ফেলতে হয়, গাছের ডাল ফেলি, কিছু খাদ্য দিতে হয় যাতে মাছটা থাকে আসে। সব খরচ মিলায়ে এখন দেখছেন যে 14 জন লোক প্রতিদিন কাজ করছে। যে বিক্রি আসবে, এই বিক্রিতে আসলে এই 14 জন লোকের পারিশ্রমিক মেটানোর পর বেনিফিট বলতে কিছু থাকে না। তবে ওই যে মূল কারণ, আমরা যেহেতু মাছ চাষ করি, আমাদের মাছ চাষের জন্য প্রয়োজন এই পুকুরকে রাক্ষসে মাছ মুক্ত করা এবং অবাঞ্ছিত মাছ মুক্ত করা। সেটা ইচ্ছা করলে আমরা গ্যাস ট্যাবলেট বা বিষ দিয়েও করতে পারি। তবে গ্যাস ট্যাবলেট বিষ দেওয়া মাছটা মানুষকে খাওয়ানো ঠিক না। যেহেতু আমরা নিজেরা খাই না, সেহেতু আমরা কাউকে খাওয়াইও না। যে কারণে কষ্ট করে এই মাছগুলো আমরা ধরি। বাজারগুলোতে এই মাছগুলো যদি আপনারা কিনতে যান, গিয়ে দেখবেন অনেক দামের কারণে হয়তো একটু সবাই আশ্চর্যান্বিত হন। তো আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই। এই মাছগুলোর তোলার জন্য যে পরিশ্রম, সেটা দেখতে থাকুন। এই পরিশ্রম করার পরে আসলে এই দামে বিক্রি করার পরেও যেহেতু আমাদের লাভ হয় না, সেহেতু কোনোভাবেই সম্ভব নয় এই মাছ এর চেয়ে কম দামে কখনো বিক্রি হবে। তারপরে প্রাকৃতিক মাছের উৎপাদনও একদমই কমে গেছে। ওই যে চায়না জালের ব্যবহারের কারণে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে চায়না জালের কারণে আমরা মাছটাকে ওই রেনু থেকেই চায়না জালে ধরা শুরু হয়। রেনুই বলবো, ছোট বড় মাছ সকল মাছই ধরা পড়ে যায়, যে কারণে প্রাকৃতিক মাছটা এমনিই প্রাপ্তি কম। তারপরে এই ধরনের লেবার কস্টিং থাকার পর এই মাছ আর কম দামে বিক্রি করা সম্ভব হয় না। সম্মানিত মাছ চাষি, এই আমাদের বেশ কয়েকটি এই ধরনের পুকুর আছে, তাই আমাদের অভিজ্ঞতাও অনেক দিনের এই পুকুরগুলো সম্পর্কে। আর এটা ওই 12 মাসই চাষের পুকুর নয় যে সেচলে যা হবে সবই লাভ। এটা যেহেতু মৌসুমি পুকুর, 6 মাস বন্যার পানির নিচে থাকে আর 6 মাস আমরা চাষ করি। তো সেই 6 মাসে হয়তো আমাদের কিছুটা লাভ হয় বলেই আমরা এই পুকুরগুলো নিয়ে থাকি। কিন্তু এই 6 মাসে যে প্রাকৃতিক মাছ আছে, এতে আমাদের বেনিফিট হয় না। সম্মানিত মাছ চাষি, আজ এ পর্যন্ত। আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ।